পাবনা সাথিয়ায় রাকসুর জাতীয়তাবাদী ছাত্র দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে নিজ এলাকায় গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। পাবনার সাথিয়ার কৃতি সন্তান সর্দার জহুরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এলাকাবাসী ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এক গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ রবিবার 2 নভেম্বর বিকেলে সাথিয়া উপজেলার বনগ্রাম বাজারে সর্দার জহুরুল ইসলামকে গণসংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মইনুল হোসেনের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক সেলিম খান, উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি শহীদুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মনোয়ার পারভেজ মানিক, স্বেচ্ছাসেবক দলের আতাইগুলা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ছাত্রদল নেতা জাকির হোসেন, বিএনপি নেতা আমজাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এমন এক নেতা পেয়ে এলাকাবাসী ব্যাপক আনন্দিত। পাবনা সংবাদ 24 ডেস্ক নিউজ। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে প্রায় কমিটি শেষের দিকে। আমরা চাই তরুণ নেতৃত্ব এবং সাধারণ শিক্ষার্থী যারা রানিং শিক্ষার্থী তাদের দিয়ে আমরা ছাত্র নেতৃত্ব তৈরি করার জন্য যে কৌশল আমরা নিয়েছি, ইনশাল্লাহ আমরা 80% শিক্ষার্থীদের দিয়েই আমরা নতুন কমিটি এবং ত্যাগী নেতৃত্ব সমন্বয়ে আমরা কমিটিগুলো করতে পেরেছি। এবং রাজশাহী ইউনিভার্সিটি ছাত্রদলের 199 জনের কমিটি 14 দিনের মধ্যে আমরা প্রত্যেকটা হল এবং বিশ্ববিদ্যালয় শাখা কমিটি আমরা নিশ্চিত করেছি। আমরা এই সংবর্ধনার মাধ্যমে আমি রাকসু নির্বাচনের কারণে দীর্ঘ 3 মাস ব্যস্ত থাকার কারণে আমি এলাকায় আসতে পারিনি। দেশনায়ক জনাব তারেক রহমানের যে বার্তা, আমরা ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে, আমরা সেই নির্বাচনে ধানের শীষে মনোনীত যেই হোক আমরা তার পক্ষে থেকে কাজ করে ইনশাল্লাহ পাবনা 1 আসন থেকে ধানের শীষে বিজয়ী আমরা দেশনায়ক তারেক রহমানকে ভোট দেব। এবং এই মাটিতে শহীদ জিয়ার যে আগমন হয়েছিল তার সেই আগমনী বার্তা আমরা এই সাথিয়া উপজেলাবাসীকে সকলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাতে চাই। এবং আমাদের এই মাটিতে শহীদ জিয়ার যে স্মরণ রয়েছে সেই স্মরণেই আমরা তার দলকে সমৃদ্ধ করবো ইনশাল্লাহ।